হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার পিতামাতার ঘটনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পিতামাতাকেও কঠিন হতে কঠিনতর নির্যাতন করা হয়েছিল। মক্কার উত্তপ্ত বালুকাময় জমিনের উপর তাহাদেরকে শাস্তি দেওয়া হতো। সেখান দিয়ে যাতায়াতের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধৈর্য ধারণের উপদেশ দিলেন এবং জান্নাতের সুসংবাদ দান করিতেন। শেষ পর্যন্ত তাহার পিতা হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতন অবস্থায় মৃত্যুবরণ করেন। জালেমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাহাকে সক্রিয় নিঃশ্বাস পর্যন্ত ফেলতে দেয় নাই। অভিশপ্ত আবু জাহেল তাহার মাতা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর লজ্জাস্থানে একটি বর্ষা নিক্ষেপ করে, যাহার আঘাতে তিনি শহীদ হয়ে যান। এত সত্ত্বেও ইসলাম ত্যাগ করেন নাই, অথচ তিনি বৃদ্ধ ও দুর্বল ছিলেন। কিন্তু এই হতভাগ্য কোনো কিছুর খেয়াল করে নাই। ইসলামের তিনি সর্বপ্রথম শাহাদাত লাভের গর্ব অর্জন করেন। ইসলামের সর্বপ্রথম মসজিদ হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈরি করেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় তাশরিফ নিয়ে গেলেন, তখন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি ছায়াদার ঘর নির্মাণ করা উচিত। সেখানে তিনি তাশরিফ রাখিবেন, দুপুর বেলায় আরাম করিবেন এবং নামাজও ছায়ার মধ্যে পড়িতে পারিবেন। অতঃপর কুবা নামক স্থানে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে পাথর জমা করেন এবং ইহার পর মসজিদ নির্মাণ করেন। অত্যন্ত জোশের সহিত জেহাদের অংশগ্রহণ করিতেন। একবার উচ্চ সহিত হয়ে বলিতে লাগিলেন যে এখন যে বন্ধুদের সহিত মিলিত হব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাহার জামাতের সহিত মিলিব। এমন সময় পিপাসা লাগিল, কোনো একজনের নিকট পানি চাইলেন। তিনি দুধ পেশ করিলেন। দুধ পান করিয়া বলিতে লাগিলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতে শুনিয়াছি যে তুমি দুনিয়াতে সর্বশেষ বস্তু দুধ পান করিবে। ইহার পরও তিনি শহীদ হয়ে যান। এই সময় তাহার বয়স হয়েছিল ৯৪ বৎসর। সুবহানাল্লাহ। তা আমাদের সকলকেই বুঝার এবং ইসলামকে জানার তৌফিক দান করো। আমিন।